তোমরা যারা এবার এসএসসি দিয়ে অ্যাডমিশন দিবা, তোমরা অনেকেই হয়তো জানো না যে তোমরা কোথায় কোথায় অ্যাডমিশন দিতে পারবে। অ্যাডমিশন দেওয়ার জন্য রেজাল্ট কতটুকু প্রয়োজন এবং কীরকম জিপিএ প্রয়োজন, কতটুকু জিপিএ পেলে কে কোথায় পরীক্ষা দিতে পারবে। প্রথমত ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো চুয়েট, গ্রাজুয়েট আর বুয়েটে তো তোমাকে এ প্লাস পেতেই হবে। সাথে সাথে সেখানে প্রতি বছর কাট মার্ক দেওয়া হয়, অর্থাৎ প্রতিটা বিষয়ে একটা নাম্বার দেওয়া হয়, যে 90, 80, 85 এরকম যেটা দেওয়া হয় প্রতিটা বিষয়, বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি তো ইঞ্জিনিয়ারিংয়ে নেই, ইংলিশ, এগুলোতে তোমার নাম্বার দেওয়া হবে। যারা ওই নাম্বার ফিল আপ করবে তারা পরীক্ষা দিতে পারবে। আর ইঞ্জিনিয়ারিং চুয়েট, গ্রাজুয়েট এগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য এ প্লাস পাওয়া লাগবে এসএসসিতে। পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ, এই চারটায় তুমি যদি এ প্লাস পাও তাহলে 20, কখনো তারা 19ও দেয় বা 18 দেয়। যদি 20-এর 18 পাও বা 19 পাও তাহলে পরীক্ষা দিতে পারবা। আর মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য এ প্লাস পাওয়া জরুরি না, তবে এ প্লাস না পেলে নাম্বার কেটে নেওয়া হয়। এই জন্য প্লাসে নাম্বার দেওয়া হয়তো 20 নাম্বার, এখানে তুমি যদি এ প্লাস না পাও তাহলে তোমার অনেক নাম্বার কাটা যাবে। এই জন্য তোমাকে খুবই হতাশ হতে হবে, কারণ এ প্লাস ছাড়া মেডিকেলে পরীক্ষা দিয়ে টিকা খুবই মুশকিল, যায় তবে খুবই কঠিন ব্যাপার। এরপর হলো কৃষি উচ্চ আছে, আর আছে ডাবি, রাবি, জাবি, চবি। এগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার ওই রকম এ প্লাস পাওয়া বাধ্যতামূলক নয়। এসএসসি, এইচএসসি মিলে 8 চায়, কখনো 8 চায়, 8, 8.5 এগুলো চায়। আর গুচ্ছতে 7, 8 এরকম চায়। এগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবা, জিপিএ বা এ প্লাস পাওয়া প্রয়োজন নেই। তবে পরীক্ষা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিংগুলো বাদে অন্যান্য সকল ভার্সিটিতেই এমসিকিউ হয়। তবে এখন সাস্ট, খুলনা ওগুলোতে ওরা রিটেনও নেয়। জগন্নাথ এই বছর রিটেন নিয়েছে, এবছর কী করে তা সার্কুলার দিলেই জানতে পারবে। এটাই ছিল যে তোমাদের জিপিএ পাওয়া কতটুকু দরকার, কতটুকু পাওয়া উচিত, এটা নিয়ে কথা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি পড়ছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং।